আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ থেকে আমরা নতুন করে টিউটোরিয়াল দিব গ্রাফিক ডিজাইনের উপর। গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স আমরা শিখব। তো গ্রাফিক ডিজাইন দুইটা সফটওয়্যার দিয়েই শেখা যায়। প্রথমত একটি সফটওয়্যার হলো ফটোশপ এবং আরেকটি সফটওয়্যার ইলাস্ট্রেটর। এটি আবার আরও অন্যান্য সফটওয়্যারও আছে, ইনডিজাইন আছে, তারপর আরও অন্যান্য সফটওয়্যারও আছে। তো আমরা চাইলে সেগুলো দিয়েও শিখতে পারি। ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে ইনডিজাইনের, আপনারা ইনডিজাইন ইচ্ছা করলে ইনডিজাইনের দিয়েও শিখতে পারেন। তো আমি শুরু করতে যাচ্ছি আজকে থেকে ইলাস্ট্রেটর দিয়ে। ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো আজকে থেকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সন দিয়ে আমি কাজ শেখাবো। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে না থাকে তাহলে ইনস্টল করে নিতে পারেন। নেটে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে ইনস্টল করার মতো। ঠিক আছে, এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা ইনস্টল করে নেবেন, অথবা ফটোশপ আপনি ইনস্টল করে নিতে পারেন। এই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার কিংবা ল্যাপটপে স্পেস কম থাকে, কম ভেরিয়েন্টের, সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। আপনারা অবশ্য কোর i5 এবং 4GB র্যামের উপরে নেবেন। ঠিক আছে, যা ল্যাপটপ বা কম্পিউটার নিতে চাচ্ছেন নতুন করে। আর যাদের আছে তারা তো আলহামদুলিল্লাহ, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং কাজ শুরু করে দিবেন। তো আমরা এই যে এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, ইলাস্ট্রেটর 2020 ভার্সন আছে। আমি এটাকে অন করি। অন হচ্ছে। তো অন হতে হতে কিছু কথা বলি যে আপনারা যারা একেবারেই নতুন, একেবারেই বিগিনার, ঠিক আছে, এখনো ইলাস্ট্রেটর কি সেটাও জানেন না, বুঝেন না, কিংবা গ্রাফিক ডিজাইন কি সেটাও জানেন না, বুঝেন না, তাদেরকে তো অনেকটা সমস্যা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা নতুন করে বেসিক কিছুটা কম্পিউটার শিখা রাখা ভালো। কম্পিউটার কিছুটা আপনার শিখা থাকলে আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, দেখা গেছে আপনি একেবারে টাইপ পারেন না, ঠিক আছে, এক্ষেত্রে আপনার কিছুটা টাইপ শিখে নিতে হবে। টাইপ শিখে যদি না নেন, আপনার এখানে কিছু প্যারাগ্রাফ আছে, এগুলো লিখতে হতে পারে, যেমন আপনার এখানে লিখতে হতে পারে, জানতে হতে পারে, বেসিক জানা লাগবে। এক কথায় বেসিক না জানলে আপনি কিভাবে শিখবেন। ঠিক আছে, তো ইলাস্ট্রেটর অন হওয়ার পরে আপনি এখানে যে এই অবস্থা দেখবেন, এরকম দেখবেন, অথবা অনেকে আরেকটি রূপ আছে এইরকমও দেখতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে এটা কোনো সমস্যা না। অনেকে সমস্যা মনে করেন, এটা কোনো সমস্যা না। আবার এখানে ক্লিক করলে আগে রূপ এরকম চলে আসবে। আবার আরও কিছু রূপ আছে এটার, সেগুলো আসতে পারে। ঠিক আছে, তো আমরা একটার উপর ক্লিক করি, এখানে এরকম আসলে আপনি প্রথমে এই যে ফাইলে যাবেন। ফাইলে গেলে এখানে নিউ আছে, এই যে নিউ আছে। আমরা এখান থেকে সবগুলো শিখবো। ফাইল শিখবো, এডিট শিখবো, অবজেক্ট শিখবো, টাইপ শিখবো, সিলেক্ট শিখবো, ইফেক্ট শিখবো, ভিউ শিখবো এবং উইন্ডোজ শিখবো, প্লাস হেল্প লাগলে আমরা হেল্পও শিখবো। ঠিক আছে, তো ফাইলে যাব, প্রথমত ফাইলে যাব, ফাইলে যাই নিউতে যাব। নিউতে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ঠিক আছে, আপনি এখান হলো ড্যাশবোর্ডটা কীরকম নিতে চাচ্ছেন, এটা হলো এটার উপর নির্ভর করে। তো এখানে আপনার অনেকগুলো সাইজ আসতে পারে, এটা তারাই সিলেক্ট করে দিচ্ছে, সমস্যা নেই। এখানে যে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেগুলো এখানে সেভ করে রাখতে পারি। এখানে মোবাইলের ডিসপ্লে অনুযায়ী এখানে আপনি সাইজ নিতে পারেন। এখানে ওয়েব আর প্রিন্ট, এই দুইটার ভিতরে পার্থক্য হলো আপনি ওয়েবসাইটের জন্য যে সমস্ত ডিজাইনগুলো করবেন, আর প্রিন্ট হলো আপনি প্রিন্টের জন্য যে সমস্ত ডিজাইনগুলো করবেন। তো এটা রিকোয়ারমেন্ট করে রাখে ওরা কিছু, আর ওয়েবসাইটের জন্য আপনার তারাই রিকমেন্ড করে রাখে। তো আমরা ইচ্ছা করলে এখানেও সেভ করে রাখতে পারি, যেমন আমি এটা কাজ করছি সেগুলোও কিছু কিছু দেখাচ্ছে। ঠিক আছে, তারপর ফিল্ম ভিডিও আছে,
অথবা আর্ট আছে, যদি আপনার আর্ট নিয়ে কাজ করেন, আর্ট নিয়ে কাজ করলে এই যে আর্টের সাইজ আছে এখানে, ইলাস্ট্রেশনের আর্ট, ইলাস্ট্রেশন নিয়ে অনেকে অঙ্কন করে যারা, তাদের জন্য এটা, কিংবা ফিল্ম অথবা ভিডিওর জন্য এরকম। ঠিক আছে, আমরা সেগুলোর দিকে না যাই, যদি আমরা গ্রাফিক ডিজাইন শিখে থাকি তাহলে আমরা এই দুইটাই আমাদের প্রয়োজন। তো আজকে আমরা রিসেন্ট থেকে নিচ্ছি। ঠিক আছে, রিসেন্ট থেকে গিয়ে এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এরকম ড্যাশবোর্ড আসলে আমরা প্রথমত, এটা হইলো আপনার হাইট, এটা হইলো ওয়েট। ঠিক আছে, এখানে পিক্সেল আছে, এখানে আপনার কিসের উপর আপনি নিতে চাচ্ছেন, পয়েন্ট অথবা ইঞ্চ, অথবা আপনার ইঞ্চি, মিলিমিটার, অথবা আপনার সেন্টিমিটার, পিক্সেল। আমি সবসময় পিক্সেল এবং ইঞ্চি নিয়ে কাজ করি, এই দুইটাই বেশিরভাগ আমাদের প্রয়োজন হয়। আর বেশিরভাগ ক্লায়েন্ট আমাদেরকে পিক্সেল আকারে রিকোয়ারমেন্ট করে। তো পিক্সেল নিলাম আমি। তো পিক্সেল নিয়ে আমি এখানে দেখা গেলাম যে কোনো একটা মানে আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, এটা আপনার যখন আপনি কাজ করবেন, যাদের কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে পিক্সেলটা কি। ঠিক আছে, পিক্সেলটা তারা বইলা দিবে, আপনি এখানে হাইট ওয়েট বইলা দিবে, এটা অনুযায়ী নেবেন। তো আমি 200 বাই 200 নিলাম ধরেন। আর এটা হলো আপনার, অথবা এখানে 300 নিলাম। 300 নিলে কি হয় দেখেন, 300। এই যে এখন আমি ইচ্ছে করলে এটা এইভাবেও রাখতে পারি, অথবা এইভাবে রাখতে পারি। এভাবে রাখলে হলো আপনার আর্টবোর্ডের এই যে 300টা উপরে, উইডটা উপরে চলে যাবে। আর এভাবে রাখলে হলো আপনার হাইটটা কি নিচেরটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো আপনার এখানে হলো ড্যাশবোর্ড, কয়টা আর্টবোর্ড নিতে পারেন আপনি, আর 2টা 3টা কয়টা নিতে চাচ্ছেন। 2টা হলে 2টা, যেমন আমি 2টা নিচ্ছি। এটা হলো ব্লেড, ব্লেডটা হলো আপনার কত পার্সেন্ট আপনি ব্লেড নিতে চাচ্ছেন, ব্লেডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ব্লেডটা, আচ্ছা ব্লেডটা আমি নিয়ে দেখাচ্ছি। যেমন আমি 25 নিলাম ব্লেড, 25 সরি, আচ্ছা যেহেতু চলে আসছে আমি আবারও নিতে গেলাম। তো এখানে আমি 25 দিই, 25। এই যে এটার উপর ক্লিক করার পরে আপনার সবগুলা একই 25 চলে আসছে। আমি এখানে মোর সেটিংসে যাব। ঠিক আছে, মোর সেটিংসে গেলে এখানে আমি ড্যাশবোর্ডের নেম দিতে পারি, যে কোনো একটা নেম। যেমন আপনার কি নাম অনুযায়ী ড্যাশবোর্ডটা কিসের উপর হইতেছে, বিজনেস কার্ড, যেমন আমি বিজনেস কার্ড করতেছি, বিজনেস কার্ড লাগবো, বিজনেস কার্ড। তারপর এটা আপনার কাস্টম, এটা কাস্টম থাকাই ভালো। আপনি যেহেতু প্রিন্ট করতেছেন, প্রিন্ট বিজনেস কার্ড অবশ্যই প্রিন্ট দিলেই হয়। যাক আমি প্রিন্টই দিলাম। আর তারপর এটা হলো আপনার ড্যাশবোর্ড কয়টা দিতে চাচ্ছেন আপনি, যে একটু আগে এখানে দেখাচ্ছি এই ড্যাশবোর্ডটা, এখানে আর্টবোর্ডটা কতটা নিতে চাচ্ছেন, এখানে 2টা আমি নিলাম। তারপর আপনি এখানে বেশি নিলে কিভাবে দিতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা আসবে। যে গাইড বাই রো, আপনি রো আকারে দিতে চাচ্ছেন মানে পাশাপাশি, নাকি আপনি কি কলাম আকারে নিচে নিচে দিতে চাচ্ছেন, অথবা পাশে পাশে, অথবা নিচে নিচে, প্রত্যেকটা নিচে নিচে হবে, এটার উপর ডিপেন্ড করে। তারপর আপনি এখানে লেটার মানে আপনার সাইজ তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এই যে এখানে সাইজটা এখানে যত দিব আমি ততই এখান থেকে নিতে পারবো। আমি এখানে 200 বাই এখানে আগে পিক্সেলটা আমি করে নিই, সিলেক্ট করে নিই, 200 বাই 300। ঠিক আছে, তারপর আপনার এটা ব্লেডটা আমি কত পার্সেন্ট নিতে যাচ্ছি, যদি আমি 25% নিই তাহলে এখানে 25 দিলে এই যে সবগুলোতে 25 চলে আসবে। এখন আসেন সিএমওয়াইকে আর আরজিবি। এই সিএমওয়াইকে আর আরজিবিটা হলো আপনি যদি প্রিন্ট করতে চান, আপনার এটা যদি প্রিন্ট হয় তাহলে অবশ্যই সিএমওয়াইকে থাকবে। ঠিক আছে, আর যদি আরজিবি হয়, আরজিবি হলে এটা হলো ওয়েব, যেমন ওয়েবসাইটের জন্য আপনি যে সমস্ত ডিজাইনগুলো করবেন সেটা হবে আরজিবি। ঠিক আছে, আমরা যেহেতু এখানে প্রিন্ট নিচ্ছি, এখানে যদি আমি প্রিন্ট নিই এখানে, তাহলে আমি আরজিবি রাখবো। ঠিক আছে, আর কি সিএমওয়াইকে রাখবো। আর যদি আপনার আমি এখান থেকে ওয়েব নেই তাহলে আমি আরজিবি রাখবো। থাকুক এটা আরজিবি থাকুক। এখানে হলো আপনার সাইজ। ঠিক আছে, পিপিটি, এটা ডিপিআইও বলে, আবার পিপিটিও বলে, পিপিআইও বলে।
আপনার পিপে আমি হাই, এটা হইলো আপনার সাইজ, মানে আপনার এটা কতটা ইয়া হবে, সুন্দর হবে, ভালো হবে, এটার উপর ডিপেন্ড করে। তো আমি 300 নিলাম, ঠিক আছে, 300 নিলাম। এখানে ক্রিয়েট ডকুমেন্টে দিলে আমি এখন এটা নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। এখন আসেন যে আমার এখানে এটা আসলো কেন, ঠিক আছে, লাল চিহ্নটা কেন আসলো, এই লাল চিহ্নটা কি বোঝাচ্ছে? এই লাল চিহ্নটা হলো আপনার এটাই ব্লিড বলা হয় এই লাল চিহ্নটাকে। এই লাল চিহ্নটা দিয়ে আপনার এই যে এই ব্লিডটা দেওয়ার কারণ হলো আপনার ডিজাইনটা এখান থেকে কাটা যাবে, ঠিক আছে, এই ডিজাইনটা এখান থেকে কাটা পড়বে। মানে আপনার ডিজাইনটা যদি আমি এই পর্যন্ত রাখতাম আমার ডিজাইনটা, তাহলে আমার এখান থেকে কাটতে গেলে হয়তো বা মানে কিছুটা আমার ডিজাইনের ভিতরে কেটে যেত। আমার ব্লিডটা রাখার কারণ হলো যেমন ব্লিডটা এই জায়গায় আমি এখান থেকে কেটে নেবো, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কাটার ক্ষেত্রে কোনো মানে একটু বাড়তি রেখে আমি এই জায়গায় যদি কাটি, একটু বাড়তি রেখে এই সাইডে কাটতে পারি, এই জন্য ব্লিডটা দেওয়া হয়। আর ক্লায়েন্ট আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট বলে দেবে আপনার ব্লেড রাখা লাগবে কিনা, ব্লেড রাখা লাগলে আপনি ব্লেড রেখে নেবেন। আচ্ছা, আমি আবার নতুন করে একটা ফাইল নিচ্ছি, ব্লেড ছাড়া নিচ্ছি, আমি ব্লেড ছাড়াই নিচ্ছি, ঠিক আছে, এবং একটি ফাইল নিচ্ছি, ডকুমেন্ট নিচ্ছিলাম। সো ডকুমেন্টটা আসছে। এখন হলো আপনার এখানে দেখা গেছে অনেকের ইয়াগুলা কাজ খুব কম থাকবে, যেমন আমি এরকম থাকবে, এই যে এভাবে এরকম থাকবে, ঠিক আছে। আপনার টুলসগুলা খুব কম থাকবে, যেমন এখানে অল্প কিছু টুলস থাকবে। আর এখানে যে সমস্ত টুলসগুলো দেওয়া আছে এগুলো আপনার যে কটা প্রয়োজন ওই যে কটাই বেসিকভাবে দেওয়া আছে। আপনি যদি অ্যাডভান্স লেভেলের নিতে চান তাহলে এখানে এই যে 3 ডটে যাবেন, 3 ডটে গেলে এখানে এই যে 3 ডটের মতো একটি আছে, এখানে যাবেন, এই যে অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে। অ্যাডভান্স দিলে এখানে সবগুলা চলে আসছে, ঠিক আছে। এখন আপনার তো নতুন করে ওপেন করলেন, ওপেন করার পরে কিভাবে একটি নিউ ডকুমেন্ট নিতে হয় সেটাও শিখলেন। তারপর কি করবেন, এই ডকুমেন্ট নিয়ে কি করবেন, ডকুমেন্টে নাকি প্রশ্ন তো এখানে জায়গায় ডকুমেন্ট নিয়ে আমি কি করব, ঠিক আছে। আর ডকুমেন্টটা কি জন্য নেওয়া হয়, মেনত ডকুমেন্টটা নেওয়া হয় আপনার যে সমস্ত কাজগুলা হবে, ডিজাইনের কাজগুলা, ঠিক আছে, ডিজাইনের কাজগুলা করার জন্য এই ডকুমেন্টটা নেওয়া হয়। আপনার যেমন আপনি একটি লোগো তৈরি করলেন, ঠিক আছে, যেমন লোগোর জন্য কোনো সাইজ হয় না, লোগোর জন্য আপনার সামথিং এরকম একটা সাইজ নিলেই হবে। এই যে আমি এটা এতটুকু একটা সাইজ নিলেই হবে, লোগোর জন্য কোনো সাইজ নেই। আর যদি দেখা যাচ্ছে আইকন লোগো কিংবা বিভিন্ন লোগো আছে, ওই লোগোগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টই আপনাকে বলে দিবে কীরকম সাইজ নিতে হবে। আর এখন তো আমি একটি ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নেওয়ার পর আমি এই ডকুমেন্টটাতে কী করব, ঠিক আছে, ডকুমেন্টটাতে আমি কি করব, অবশ্য কাজ করব, আমি যেই রিলেটেড কাজ করব, যেমন বিজনেস কার্ডের একটা সাইজ আছে, ওই বিজনেস কার্ডের সাইজের ভিতরেই বিজনেস কার্ডের কাজগুলো করতে হবে। কিংবা আমি ফ্লায়ারের সাইজ নিলাম, ফ্লায়ারের সাইজের ভিতরেই ফ্লায়ারের কাজ করতে হবে, সেগুলোর সাইজ আছে, কিন্তু লোগোর কোনো সাইজ নেই। তারপর আমি এই ডকুমেন্টটা নেওয়ার পরে এটা হলো সিলেকশন টুল, আপনি এই টুলটা দিয়ে যে কোনো জিনিস মুভ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এই যে এটাকে মুভ করলাম, ঠিক আছে, এই টুলটা দিয়ে আমি এটাকে মুভ করলাম। এই সিলেকশন টুলের কাজ হলো মুভ করা কিংবা সিলেক্ট করা, ঠিক আছে। তারপর পাশে আছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা হয় আস্তে আস্তে সবই শিখতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করা হয়, ঠিক আছে। আমি কি কাজ করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও, সেটাও আস্তে আস্তে আমি শিখতে পারবো। তো আমরা প্রথমত এতটুকু শিখি যে আপনি আগে ইনস্টল করেন, ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে সফটওয়্যারটা, তারপর সফটওয়্যারটা অন করেন, অন করার পরে একটা ডকুমেন্ট নেওয়া শিখেন, ঠিক আছে। তারপর এই পর্যন্ত শেখার পর আমরা নেক্সট টিউটোরিয়ালে জানাবো যে আপনি কিভাবে কি কাজ করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থভাবে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি। আর আমাদের ভিডিওগুলো আসবে হলো আপনার প্রতি শনি, সোম, বুধ, এই 3 দিন।
প্রতি সপ্তাহে শনি সম্বুধ আমার ইউটিউব চ্যানেল আইটি গ্রাফিক ফ্যামিলিতে, অথবা আপনি পাবেন ফেসবুক পেজে আইটি গ্রাফিক ফ্যামিলিতে। ঠিক আছে, এই দুইটা চ্যানেলে আমার ভিডিওগুলো পাবেন। আমি প্রতি শনি সম্বুধ এই 3 দিন ভিডিও আপলোড করব, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি শেখানোর আপনাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে তাহলে আমি প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। তার মধ্যে আপনি যেমন এগুলা শেখার মাঝে মাঝে আপনি পাবেন মার্কেট প্লেসের যে সমস্ত ভিডিওগুলো, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যে সমস্ত ভিডিওগুলো প্রয়োজন হবে মার্কেট প্লেস সম্পর্কে, ওই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব, তবে আস্তে আস্তে দিব। ঠিক আছে, আপনারা আগে এগুলো শিখেন, শেখার পরে ইনশাল্লাহ আমি সেই ভিডিওগুলোও দিব আপনাদেরকে। মার্কেট প্লেসে আমি শিখাই দিব, মার্কেট প্লেসে যাওয়া পর্যন্ত কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করতে হবে, কীভাবে বিট করতে হবে, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ইনশাল্লাহ আমি সবগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পাশাপাশি অন্য অন্য টিউটোরিয়ালগুলো, শিক্ষণীয় কিছু টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো আজকে এ পর্যন্তই, আজকের জন্য বিদায় নিলাম, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।